বিষয় উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? উচ্চ রক্তচাপ হচ্ছে আমাদের শরীরে রক্তচাপ যখন 140 বা 90 এর বেশি হয়ে যায়। সিস্টোলিক যদি 140 এবং ডায়াস্টোলিক যদি 90 এর বেশি হয়, সাধারণত তাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি। উচ্চ রক্তচাপ কাদের বেশি হয়ে থাকে? সাধারণত দেখা যায় যে 95% ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ফ্যামিলিয়াল, অর্থাৎ এটা বংশগতভাবেই এই রোগটা হয়ে থাকে। তবে দেখা যাচ্ছে বিভিন্ন গবেষণায় যে যাদের স্মোকিং করার প্রবণতা বেশি থাকে, যারা সেকেন্ডারি ওয়ার্কার, যেমন হচ্ছে বসে কাজ বেশি করে, কায়িক পরিশ্রম কম করে, তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বেশি হতে পারে। এছাড়াও দেখা যায় যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে, বা দেখা যায় যে খাদ্যাভ্যাস, আমরা যদি আমাদের খাদ্য অভ্যাসের ক্ষেত্রে অতিরিক্ত জাঙ্ক ফুড বা হাই সুগার যেসব খাবারগুলো আছে সেগুলো যদি আমরা খেয়ে থাকি বা এগুলোর উপর যদি আমরা অভ্যস্ত হয়ে পড়ি, তখনও দেখা যায় যে উচ্চ রক্তচাপ আমাদের হতে পারে। উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি কি? উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে পেশেন্টের কোনো সিমটম থাকে না বা কোনো উপসর্গ থাকে না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টের মাথা ব্যথা হতে পারে, হালকা ঘাড় ব্যথা হতে পারে, পেশেন্টের অবসাদগ্রস্ততা লাগতে পারে, বা দেখা যাচ্ছে পেশেন্ট দুর্বল হয়ে যেতে পারে, বা খাওয়ায় অরুচি হতে পারে। এছাড়াও দেখা যায় যে বমি, বমি ভাব থাকতে পারে। এই লক্ষণগুলো সাধারণত দেখা যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো সিমটম থাকে না। আজকাল আমাদের রোগীদের একটা কমন ভুল ধারণা, যেটা হচ্ছে ঘাড়ে ব্যথা হলেই উনারা মনে করেন যে এটি উচ্চ রক্তচাপের কারণে হয়ে আছে, বা উচ্চ রক্তচাপের কারণে উনার ঘাড়ে ব্যথা করছে। আসলে ঘাড়ে ব্যথার অনেক কারণ আছে। শুধুমাত্র উচ্চ রক্তচাপই ঘাড়ের কারণ না। এটা আমাদের একটু মনে রাখতে হবে। উচ্চ রক্তচাপ হলে সারা জীবন কি ওষুধ খেয়ে যেতে হয়? আমরা সাধারণত দেখা যায় যে গ্রেড 1 হাইপারটেনশন এর ক্ষেত্রে আমরা তেমন ওষুধ দেই না। রোগীকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি। যেমন হচ্ছে কাঁচা লবণ খাবে না, নিয়মিত এক্সারসাইজ করবে, সকালে 30 মিনিট হাঁটবে। কিন্তু যদি আমরা দেখা যায় যে প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না লাইফস্টাইল মডিফিকেশন করার পরও, সেক্ষেত্রে আমরা তাকে ওষুধ দিয়ে থাকি। এছাড়াও দেখা যায় যে ফার্স্ট ভিজিটে যখন অনেক বেশি প্রেশার থাকে, যেমন হচ্ছে উপরের সিস্টোলিক প্রেশারটা প্রায় 160 এর উপরে বা ডায়াস্টোলিক প্রেশারটা 100 এর উপরে, তখন আমরা ইনিশিয়ালি ওষুধ শুরু করি। তবে উচ্চ রক্তচাপে ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিয়মিত ওষুধ খেতে হবে। কোনোভাবেই ওষুধ মিস দেওয়া যাবে না। অনেকেই দেখা যায় যে প্রেশার নরমাল হয়ে গেছে, ওষুধটা ছেড়ে দেয়। তো আ হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে যেহেতু উপসর্গ থাকে না, উনি বুঝতেও পারেন না যে উনার প্রেশারটা আনকন্ট্রোলড রয়েছে। উনিও দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছেন না, কিন্তু প্রেশারটা আনকন্ট্রোল। এক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য কমপ্লিকেশন গুলা, যেমন হার্টের রোগ, ব্রেইনের রোগ, ব্রেইনে স্ট্রোক হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তাই অবশ্যই ডাক্তার যখন আপনাকে ওষুধ সেবন করতে বলবে, আপনাকে অবশ্যই নিয়মিত ওষুধ খেতে হবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেশারটা অনেক দিন ধরে নরমাল হয়ে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেশারটা কমে যাচ্ছে প্রেশার ওষুধ খাওয়ার কারণে, তখন আপনারা ডাক্তারের পরামর্শ নিবেন। সাধারণত দেখা যায় যে আমরা যদি পেশেন্টের হাইপোটেনশন হয় এবং এটা যদি সিম্পটোমেটিক থাকে, তাহলে আমরা সাধারণত উচ্চ রক্তচাপের ওষুধটা বন্ধ করে দেই বা তার ডোজটা কমিয়ে দেই। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ বন্ধ করা যাবে না। উচ্চ রক্তচাপ কিভাবে প্রতিরোধ করা সম্ভব? উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমরা রোগীদের সাধারণত বলে থাকি যে আপনি সকালবেলা প্রতিদিন 30 মিনিট হাঁটবেন। লিস্ট সপ্তাহে 5 দিন আপনাকে হাঁটতে হবে। এছাড়াও দেখা যায় যে তাকে আমরা উপদেশ দেই যে তার যদি স্মোকিং করার প্রবণতা থাকে বা অ্যালকোহল সেবন করার প্রবণতা থাকে, সেটা আমরা কমিয়ে আনতে বলি। তার যদি কাঁচা লবণ খাওয়ার অভ্যাস থাকে, সেটা পরিহার করতে বলি। এছাড়া তার অন্যান্য খাদ্য অভ্যাস আমরা একটু ইভ্যালুয়েশন করি যে সে কি ধরনের খাদ্য অভ্যাস নিয়মিত ফলো করছে, সেটা আমরা একটু মডিফিকেশন করার চেষ্টা করি। যদি দেখা যায় যে সে চর্বি জাতীয় খাবার বেশি খাচ্ছে বা স্যাচুরেটেড ফ্যাট বেশি খাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে খাদ্যটা নিয়ন্ত্রণ করতে। এছাড়াও দেখা যায় যে তার যদি কার্বোহাইড্রেট, হাই সুগার খাবার প্রবণতা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে খাবারটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। লিস্ট রাতের বেলায় তাকে হাই সুগার কার্বোহাইড্রেট পরিহার করতে বলি। উচ্চ রক্তচাপ রোগীদের সম্বন্ধে আপনার পরামর্শ কি? উচ্চ রক্তচাপ রোগীরা যদি আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন প্লাস তাকে নিয়মিত ঘুমাতে হবে।
হ্যাঁ, স্ট্রেস ফ্রি থাকতে হবে। তার যদি ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকে তাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এছাড়া অন্যান্য যদি হার্ট ডিজিজ থাকে যেমন হচ্ছে হার্টের রোগ বা ব্রেইনের রোগ, তাহলে সেই রোগের ওষুধ পাশাপাশি চলতে হবে।